যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ तमाम ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, এই মানব জাতিকে বানাইতে তোমরা নিষেধ করেছিলা, এই খলিফা বানাইতে তোমরা বাধা দিয়েছিলে, ফেরেশতারা তাকা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা পৃথিবীর কারো প্রশংসা করে না, আমার বান্দা একমাত্র আমি আল্লাহ আমার প্রশংসা করে। সুবহান। আমরা প্রশংসা করি কার? তাহলে আয়াতটা একটু তেলাওয়াত করেন তো দেখি। বলেন বলেন, ভেজাল আছে, ভেজাল আছে। এখানে যদি আমরা পড়ি আলহামদু, হায়ে হত্যি দিয়া প্রশংসা হয়, অর্থ হয় সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। আর কেহ যদি বলে আলহামদু, হায় আওয়াজ দিয়া, ছোট হা দিয়া লিল্লাহ, তার মানে অর্থ হয়ে যায় সমস্ত সেরা কথা আল্লাহর জন্য। বলেন নাউজুবিল্লাহ। এইবার জীবন ভর তো নামাজ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন না, আল্লাহকে সেরা খাতা দিয়েছেন, এটা আপনি এখন বোঝেন। যদি নামাজের প্রথমেই আল্লাহকে প্রশংসা বাদ দিয়ে সেরা খাতা দেন, ওই নামাজের পরে দোয়া করলে কি দোয়া কবুল হবে নাকি? জোরে বলা লাগবে। এই জন্য ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, চেষ্টা করার পরে কিছু ভুল হয়ে যেতে পারে, আমার আল্লাহ সেটা মার্জনা করে দিবেন। কিন্তু চেষ্টা যারা নাই, যে চেষ্টা করে না, অলস টাইম কাটায়, ওই বান্দাকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ছাত্র মানুষ, পড়াশোনার চাপ আছে, কিন্তু এই সময়ের মধ্যে আপাতত 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বের করে আপাতত নামাজের মধ্যে যেই সূরাগুলো বেশি বেশি পড়া হয়, এই সূরাগুলো তাকরার করে ঠিক করার দরকার। বলেন তো আছে না? না। আজ থেকে আমরা এই কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাইরা? প্রথম নাম্বার আয়াতে আপনি কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আপনি বললেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, যিনি হলো রব্বুল আলামিন, তামাম আলামিনের রব। তার মানে আমরা বুঝলাম সমস্ত প্রশংসা কার জন্য হয়? জোরে বলেন তো, কার জন্য? এইবার এইটা যদি আপনি নিজে নিজে বুঝতে যান, বিষয়টা কেমন হবে একটু লক্ষ্য করেন। সম্মানিত হাজরিন, আপনি যদি নিজে নিজে বলতে চান, তাহলে বুঝতে চান আপনার অবস্থাটা কেমন হবে। আপনি কোরআনে পড়লেন সমস্ত প্রশংসা আল্লাহ, কিন্তু বাস্তব জীবনে মিলান তো দেখি। আপনি একটা মেয়ে দেখতে গেছেন, মেয়েটার চেহারা বড় সুন্দরী, আপনি কি বলবেন? মেয়েটার চেহারা বড়, ঠিক না? মাছ খাইলেন, মাছের বড় স্বাদ, আপনি বলবেন মাছটা বড় টেস্টি, গরুর গোশত বড় স্বাদ লাগে। বৌমা রান্না করলে বৌমার বড় রান্না বড় টেস্ট লাগে। বলেন তো দেখি, কোরআনে পড়লাম সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু দুনিয়াতে এসে মিলাই দেহ মানুষের প্রশংসাও আছে, মাছের প্রশংসাও আছে, গোস্তের প্রশংসাও আছে, ডেকোরেশনের প্রশংসাও আছে, মাইকের প্রশংসাও আছে, চেহারার প্রশংসাও আছে, চুলের প্রশংসাও আছে না নাই? এই জন্য তাফসীর জানা লাগবে। এই পৃথিবীর মুসলমান, এইবার বলেন তো দেখি, গরুর গোস্তের মধ্যে গরুর গোস্তের মতো স্বাদ দুনিয়ার কেউ দিল না, একজন দিয়েছেন, তিনি কে? মানুষের চেহারার মধ্যে তার বাবার সৌন্দর্যতা ফুটায় তোলে নাই, তার ভাই ফুটায় তোলে নাই। মানুষের চেহারার ভিতরে পৃথিবীর জমিনের কেউ সৌন্দর্যতা দান করে নাই, একজন দান করেছে। আওয়াজ তুলে বলতে হবে, তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বড় সুন্দর করে মানুষদের বানালেন, এই জন্য সমস্ত প্রশংসা পাবেন তিনি। এই আসমান আর জমিন, এই দুই ওভারের মধ্যে সব কিছু বানালেন যিনি। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি শুধু আল্লাহ নয়, আপনি হলো রব্বুল আলামিন। রব হলো তিনি, রূহের জগতে ছিলেন যিনি, রব হলো তিনি, আর দুনিয়ার ময়দানে আছেন যিনি, রব হলো তিনি। কবরে যাওয়ার পরে প্রথম নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, তার মানে কবরের মধ্যেও রব আছে না নাই?